দমদমে নাবালিকা শ্লীলতাহানি প্রতিবেশীর নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ পরিবারের। ঘটনার পর থেকেই পলাতক প্রতিবেশী অভিযুক্ত বিপ্লব গাজী। প্রতিবাদ করলে নাবালিকার পরিবারকে হুমকি তৃণমূল কাউন্সিলরের স্বামী জলিল মণ্ডলের। দমদম থানায় অভিযোগ নাবালিকার পরিবারের। জলিলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। অভিযুক্তদের পালাতে সাহায্য করার অভিযোগ। জলিল মণ্ডলের কঠোর শাস্তির দাবি এলাকাবাসীর। জলিল মণ্ডলকে আটক করেছে পুলিশ। থানায় নিয়ে যাওয়ার সময় জলিলকে মারধর বিক্ষুব্ধ জনতার। দমদমে নাবালিকা শ্লীলতাহানির প্রতিবেশীর নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ পরিবারের। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বিপ্লব গাজী। আর এই ঘটনার প্রতিবাদ করলে নাবালিকার পরিবারকে হুমকিও দেওয়া হয়। হুমকি তৃণমূল কাউন্সিলরের স্বামী জলিল মণ্ডলের। দমদম থানায় অভিযোগ নাবালিকার পরিবারের। জলিলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। অভিযুক্তদের পালাতে সাহায্য করার অভিযোগ। জলিল মণ্ডলের কঠোর শাস্তির দাবি এলাকাবাসীর। কারণে জলিল মণ্ডল অভিযুক্তকে পালাতে সাহায্য করেছে। জলিল মণ্ডলকে আটক করেছে পুলিশ। থানায় নিয়ে যাওয়ার সময় জলিল মণ্ডলকে মারধর বিক্ষুব্ধ জনতার। এই জলিল মণ্ডলের বিরুদ্ধেও একের পর এক অভিযোগ রয়েছে। জলিল মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, কারণ অভিযুক্তদের পালাতে সাহায্য করেছে এই জলিল মণ্ডল, এমনটাই অভিযোগ। জলিল মণ্ডলের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। জলিল মণ্ডলকে আটক করেছে পুলিশ। থানায় নিয়ে যাওয়ার সময় মারধর বিক্ষুব্ধ জনতার। নির্যাতিতার মা ঠিক কি অভিযোগ করছেন শুনবো। আমি ঘরে ছিলাম, ঠিক আছে, ও বিল্লাল মেয়েকে নিয়ে গেছে, বলছি তো ওখানে নিয়ে যাচ্ছি বলে নিয়ে গেছে। আমি সারাদিন থাকি না, রান্না করিনি। এবারে রান্না করছি, ও ফোন দিয়ে বসিয়ে রেখে দিয়ে এরকম নোংরামি কাজ করেছে। কে করেছে? বিল্লাল। ও কি ওখানে থাকে? হ্যাঁ, ও জলদি কাজ করে। ওকে কি পার্মানেন্ট বাড়ি নাকি না ও ভাড়াটে? আমাদের মতো ভাড়াটাই থাকে। কত বয়স হবে? 40 বছর। আপনি তো লক্ষ্য করতেন মানে ও যে আপনার সঙ্গে আপনার মেয়ে? না, আমি অতটা বুঝতে পারিনি। দমদমে নাবালিকাকে শ্লীলতাহানি প্রতিবেশীর। এই ঘটনার প্রেক্ষিতে কি বলছেন বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সি শুনবো। আজকে প্রশাসন পরিবর্তন হয়েছে, এই বর্বরচিত ঘটনা মানুষের সামনে এসেছে, তাই প্রশাসন অ্যাকশন নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন নারী নির্যাতনে 0 টলারেন্স। এখানে জলিল মণ্ডলকে নিয়ে আসার সময় দীর্ঘদিন ধরে এখানকার নির্যাতিত, দমদমের নির্যাতিত যারা মানুষেরা, তারা শুনতে পেয়েছিল, তারা আবেগপ্রবণ হয়ে পড়েছিল এবং জলিলকে সামনে পেয়ে তারা তাদের মতো করে ওনাকে বোঝাবার চেষ্টা করছিল যে এতদিন ধরে কি অত্যাচার এই জলিল অ্যান্ড সন্স দমদমের মানুষের উপর করে রেখেছে। আক্রান্ত তৃণমূল নেতা তিনি কি সাফাই দিচ্ছেন শুনুন। আমি কোনো কিছু হাত দেইনি, আমাকে পুলিশ ঠেলে মেরেছে। আমি নাকি বড়বাবুকে মেরেছি দিয়ে হাত দিলাম। কোথায় নিয়ে মারলো তোমাকে? ভেতরে ঢুকিয়ে দিলাম। আমি কোনো কিছু হাত দেইনি, আমাকে পুলিশ ঠেলে মেরেছে। আমি নাকি বড়বাবুকে মেরেছি দিয়ে হাত দিলাম। কোথায় নিয়ে মারলো তোমাকে? ভেতরে ঢুকিয়ে দিলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।